আসসালামু আলাইকুম 30 সেক ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম। সিরাতুন নবী সিরিজের এই বিশেষ পর্বে আজ আমরা জানব আল্লাহর কালাম প্রাপ্ত শক্তিশালী মুজিজার অধিকারী হজরত মুসা আলাইহিস সালামের পবিত্র জীবন কাহিনী, তার সংগ্রাম, ধৈর্য এবং ফেরাউনের বিরুদ্ধে তার অবিচল অবস্থানের গল্প মানবজাতির জন্য এক মহান শিক্ষা। মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মিশরে এক কঠিন সময়ে। তখন ফেরাউন ছিল মিশরের শাসক, যে নিজেকে খোদা দাবি করত এবং বনি ইসরায়েলীদের উপর অমানবিক অত্যাচার চালাত। ফেরাউন স্বপ্নে দেখেছিল যে বনি ইসরায়েল থেকে এক সন্তান জন্মাবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে বনি ইসরায়েলীদের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। এই বিভীষিকাময় পরিস্থিতিতে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি সিন্দুকে করে নীল নদে ভাসিয়ে দিলেন, যেন তিনি ফেরাউনের হাত থেকে রক্ষা পান। আল্লাহর ইচ্ছায় সেই সিন্দুকটি ফেরাউনের প্রাসাদের ঘাটে পৌঁছায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়ারা তাকে তুলে নেন। ফেরাউন তাকে হত্যা করতে চাইলেও আসিয়ারা এর অনুরোধে সে মুসা আলাইহিস সালামকে সন্তান হিসাবে লালন পালন করার অনুমতি দেয়। এভাবেই আল্লাহর পরিকল্পনা অনুযায়ী মুসা আলাইহিস সালাম তার শত্রুর ঘরেই বেড়ে উঠতে লাগলেন। যৌবনে মুসা আলাইহিস সালাম একদিন এক মিশরীয়কে এক বনি ইসরায়েলীকে মারতে দেখে তার সাহায্যে এগিয়ে গেলেন এবং এক ঘুষিতে মিশরীয় লোকটি মারা গেল। এই ঘটনার পর তিনি ভয়ে মিশর ত্যাগ করলেন এবং মাদায়ানে চলে গেলেন। সেখানে তিনি শুয়াইব আলাইহিস সালামের কন্যাদের ভেড়া চড়াতে সাহায্য করলেন এবং পরে শুয়াইব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করে 10 বছর তার কাছে থাকলেন। 10 বছর পর মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে মিশর অভিমুখে রওনা হলেন। তুর পর্বতের কাছে এসে তিনি আগুন দেখতে পেলেন। যখন তিনি আগুনের কাছে গেলেন, তখন আল্লাহ তাআলা তাকে সরাসরি কথা বললেন এবং নবুয়ত দান করলেন। আল্লাহ তাকে দুটি বড় মুজিজা দিলেন, তার লাঠি যা সাপ হয়ে যেত এবং তার হাত যা বগলে রাখলে উজ্জ্বল হয়ে বের হতো। আল্লাহ তাকে ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলীদের মুক্ত করার এবং এক আল্লাহর দিকে আহ্বান করার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সহযোগী হিসাবে চেয়ে নিলেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন এবং তাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন এবং বনি ইসরায়েলীদের মুক্তি চাইলেন। ফেরাউন অহংকার করল এবং মুসা আলাইহিস সালামের মুজিজাকে জাদু বলে উড়িয়ে দিল। সে তার শ্রেষ্ঠ জাদুকরদের ডেকে আনল। জাদুকররা তাদের লাঠি ও রশিকে সাপ বানিয়ে দিল। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেলে দিলেন, যা এক বিশাল সাপে পরিণত হয়ে সব জাদুকরদের সাপ খেয়ে ফেলল। এই অলৌকিক ঘটনা দেখে জাদুকররা ঈমান আনল, কারণ তারা বুঝতে পারল যে এটি জাদু নয়, বরং আল্লাহর নিদর্শন। জাদুকরদের ঈমান আনা দেখে ফেরাউন আরও ক্রোধান্বিত হল। সে বনি ইসরায়েলীদের উপর অত্যাচার আরও বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা ফেরাউনের কওমের উপর নানা ধরনের আযাব পাঠালেন: বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত। কিন্তু প্রতিবারই যখন আযাব আসত, তারা মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইত এবং ঈমান আনার প্রতিশ্রুতি দিত। আযাব চলে গেলে তারা আবার প্রতিশ্রুতি ভঙ্গ করত। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলীদের নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করতে। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। যখন বনি ইসরায়েলীরা নীলনদের কাছে পৌঁছাল, তখন সামনে ছিল নদী আর পেছনে ফেরাউনের সেনাবাহিনী। তারা ভীত হয়ে পড়ল। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে নদীতে আঘাত করতে নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম আঘাত করতেই নদী দুভাগে বিভক্ত হয়ে শুকনা পথ তৈরি হল। বনি ইসরায়েলীরা সেই পথ দিয়ে নদী পার হল। ফেরাউন ও তার বাহিনী যখন সেই পথ অনুসরণ করল, তখন আল্লাহ তাআলা পানি ফিরিয়ে দিলেন এবং ফেরাউন ও তার সৈন্যবাহিনী সবাই নীলনদে ডুবে ধ্বংস হয়ে গেল। এরপর মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলীদের নিয়ে সিনাই উপত্যকায় এলেন। আল্লাহ তাআলা তাকে তুর পর্বতে তাওরাত কিতাব দান করলেন। বনি ইসরায়েলীরা যখন মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে সামেরির প্ররোচনায় গোবৎস পূজা শুরু করল, তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং ফিরে এসে তাদের তিরস্কার করলেন। মুসা আলাইহিস সালামের জীবন ছিল বনি ইসরায়েলীদের নানা অবাধ্যতা ও আল্লাহর আদেশ পালনের এক দীর্ঘ সংগ্রাম। মুসা আলাইহিস সালামের এই জীবন কাহিনী থেকে আমরা অসংখ্য শিক্ষা পাই। প্রথমত,
আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতা ও তার নবী রাসূলদের প্রতি তার সাহায্য। দ্বিতীয়ত, জালেম ও অহংকারীদের পরিণাম। তৃতীয়ত, আল্লাহর নির্দেশের প্রতি অবিচল বিশ্বাস ও চরম প্রতিকূলতায় ধৈর্য ধারণের গুরুত্ব। তার জীবন আমাদের শিখিয়ে যায়, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো শক্তিই আমাদেরকে আটকাতে পারে না। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মুসা আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।